হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। তোমার এটা কি পুতুল? তো আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। তো আমরা কোথায় যাচ্ছি ব্লগে দেখতে পাবে, তো স্টে টিউন। তো তোমরা বলো কেমন আছো, আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে। অনেকদিন পর মানে লং ব্লগ দিচ্ছি, আমি এমনি শর্টসে ব্লগ বানাচ্ছি। এখন অত মানে লং ভিডিও বানানোর এখন টাইম হয় না। সো থাকো, সঙ্গে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। হাই, বলছি স্টেশনে নেবে একটু জল নিয়ে নিতে। হ্যাঁ নেবো। মাম্মা হ্যালো, তুমি তোমার নতুন ডল নিয়েছো? নতুন ডল। ওকে চলো, এটা হলো। তো আমরা এই হাওড়া স্টেশনে নেমে গেছি। তো এক এক করে লাগেজগুলো নিয়ে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। কজ আমাদের ট্রেন পেতে আর বেশিক্ষণ দেরি নেই। তখন আমাদের 9:30 ট্রেন ছিল, আর তখন বাজছে প্রায় 9:10। বাড়ি যেহেতু একদমই সামনে, তো সেই কারণে আমরা খুব একটা তাড়াতাড়ি যাইনি, কজ আমরা জানি যে আমরা টাইমে পৌঁছে যেতে পারবো। দেখি মাম্মা, হাই। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর রাজা লাগেজ রাখছে। তো আমি ততক্ষণে একটুখানি শ্যুটটা করে নিলাম, আর তখনও ট্রেন পুরো ভর্তি হয়নি। তো আমরা একটুখানি অন্য সিটেও বসেছিলাম। এখানে ডিনার হচ্ছে। মাম্পু সকালে যেহেতু মাটন খেয়েছে, ওই জন্য আজকে ও ফিশ কারি আর ভাত। কেন মুখটা এমন কেন? এই একদম নয়, ডোন্ট ডু দিস। হেভি ব্যাপার। হ্যাঁ, ট্রেনে বুকে দেখো। হাই। দই খাচ্ছে, ডিনার হয়ে গেছে, এখন দই খাচ্ছে, খেয়ে এবার ঘুম দেবো। মনে একটু ফোন ঘাটতে, তারপর ঘুম দেবো। দইটা দেখি। মাম্পুকে দেখাও, মাম্পু কি করছে দেখাও। কি করছিস? ড্রয়িং হচ্ছে, ড্রয়িং। দেখি ও মুখটা দেখাও, একবার মুখটা দেখাতে হবে, একবার মুখটা দেখি। ও আমাকে বলছো? কাকে বলছি? আমি আজ ওকে আমার নাম নিয়ে বলবে না। ওষুধ বার করছি, ওষুধ খাবো। হ্যাঁ খাও। পাপা। এই তুই পাপা না করে ঘুমো, এবার ঘুমা। মতে বলি। ওঠো। আমি উঠেই আছি, তুমি ওঠো। তো সকাল হয়ে গেছে, এবার আমাদের ট্রেন থেকে নামার পালা। আর আমি জানলা দিয়ে দেখছি এখানে কি দারুণ ভিউ, পাহাড় দেখা যাচ্ছে। তো দারুণ লাগছিল। তখন ঘুরে আলো সবে ফুটেছে, পূর্ব লাগছিল। আর পাহাড় দেখে তো মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো এবার আমি নামবো। এখন বাজছে 7টা, ট্রেন প্রচণ্ড লেট, আমাদের 5:30টায় নামার কথা ছিল। তো এখন বাজছে 7টা, তো বুঝতেই পারছি অনেকটা লেট। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে এটা ভিউটা এনজয় করছি। এখান থেকে দেখতেই পাচ্ছি পাহাড় দেখা যাচ্ছে। যে ঠান্ডা লাগছে মাম্মা। তো আজকে বাসে বসেছে। এটা বাস নয়, এটা ট্রেন। ওয়াও ট্রেন। তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা আমার ঠান্ডা। এই পুজো এত ঠান্ডা লাগছে। তো ট্রেন থেকে আমরা নেমে গেছি। রাজা এখন ফোন করছে গাড়ির জন্য, কজ আমরা ওয়েট করছি আমাদের যে 4 হুইলার আমরা বুক করেছি, তো তাদের জন্যই তারা তো ওয়েট করছি কখন গাড়িটা আসবে। আরে কোলে নিলে যাবো কি করে? তো আমরা ট্রেনের মধ্যে রেডি হয়ে নিয়েছিলাম। আমার এখনও লিপস্টিক করার টাইম পাইনি বলে একটু মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তো যতটা পেরেছিলাম ট্রেনে রেডি হয়ে নিয়েছিলাম। এবার আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে পাবো কোথায় যাচ্ছি।
উঠে পড়ো মাম্মা। একটু পরে মা। চলো বসো। गर्मी है अच्छी में। गर्मी कितना बज रहा है? এই যে আমরা এখন যাচ্ছি কোথায়? দশম ফলস। রেডি? একদম। এই যে দেখো আমাদের ছোট্ট সোনাই রেডি হয়ে গেছে। এই যে কেক খাচ্ছে। বলে দাও কেমন লাগছে কেকটা খেতে? ভালো করেছো? ঠিক আছে। ব্লগটা পুরোটা দেখো, আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো আমরা দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য। তো রাজার তো সব কিছুই চলে, বাট আমার ভেজ কিছুই চলে না। তো সেই কারণে আমি খুঁজছিলাম একটু ডিম পাউরুটি, ডিম টোস্ট, মোটমাট আমার ননভেজটা সমস্ত কিছুর মধ্যেই আমার লাগবে। তো সেই জন্য দাদাকে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে এখানে ননভেজ পাওয়া যায় কিনা। তো আলটিমেটলি জানা যায় যে হ্যাঁ পাওয়া যায়। তো আমরা এখানে খাবো বলে এখানে ওয়েট করে যাই, কজ এরপর যাবো আমরা দশম ফলসে। সো বুঝতেই পারছো কোথায় এসছি, আমরা রাঁচি এসছি। সো দেখো এখানকার ওয়েদার, আর সত্যি কথা বলতে এখানে ভালো লাগছিল ওয়েদার। আমাদের এখানের মতো অত পচা গরমটা ছিল না, খুব ভালো ওয়েদার লাগছিল, রোদ ছিল, বাট অতটা আমাদের গরম ফেস করতে হয়নি, বরং আমরা বাড়ি ফিরে অনেকটা গরম পেয়েছি এখানকার ওয়েদার। সো আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য। কিন্তু অত গরম নেই। হ্যাঁ লাগছে না অত গরম, দেখি মা এই দেখ ঠান্ডা আছে। আমার এখনো খাবার আসেনি, এদের এখনো খাওয়া স্টার্ট হয়ে গেছে। এদের ইডলি দুজনে বাপ বেটিতে খাচ্ছে, আমার এখন আসেনি বলে আমি এখনো চা খাচ্ছি। চাটা বিশ্বাস করো ভীষণ ভালো, মারাত্মক টেস্ট, অপূর্ব। পোষ এসে গেছে, মাম্মাম খাবে, মাম্মামের বাবাই খেয়ে নিচ্ছে। প্রত্যেকবার একে যখন খাওয়াতে দিই তখনও খায় না, এখনও তাই খেয়ে নিচ্ছে। না রে মাম্মাম, এর মুখ তো নড়ে না, এর কিছুই ভালো লাগে না খেতে। একটা জিনিস যেটা আমি এখানে দেখলাম সেটা হচ্ছে আমরা ওখানে পলাশ গাছ অনেক দেখতে পেয়েছি, আর বেশ ফুল ছিল। দেখো অরেঞ্জ কালারের যে ফুলগুলো আশেপাশে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পলাশ গাছ। প্রচুর পলাশ গাছ ছিল এখানে, আর খুব সুন্দর, মানে এক্সপেক্ট করিনি ওখানে পলাশ গাছ দেখতে পাবো বলে। আর যে জায়গাটা দিয়ে যাচ্ছে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, মানে পুরো মনে হচ্ছিলো যে নেমে একটু রিলস করি, তো কিন্তু করতে পারিনি বিকজ অফ দেরি হয়ে যাবে সেই কারণে। কজ দশম ফলসে যাওয়ার আছে, তারপর ওখান থেকে আমরা নেতারহাট ঢুকবো, তো অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য আমরা দশম ফলসের দিকে এগিয়ে যাচ্ছি, আর রাস্তায় কোথাও দাঁড়াইনি। আর ওয়েদারটা দারুণ লাগছিল, আর গাড়ির ভিতর থেকে খুবই ভালো লাগছিল দেখতে। তো তোমরাও এনজয় করো ব্লগটা আমার সাথে, যে কীরকম লাগছে, আর আমার ব্লগ দেখতে কীরকম লাগে সেটাও জানিও, কারণ আমি অনেকদিন পর লং ব্লগ আমি দিলাম। চলে যাচ্ছে তো গোটটা, আদর করে দে ও বাবালে। তো আমরা পৌঁছে গেছি দশম ফলসের দিকে। আমরা অনেকটা সকালে এসেছিলাম বলে এখানে অতটা ভিড় ছিল না, তো একদিক দিয়ে ভিড় পাইনি, ভালোই হয়েছে। আমরা অনেক ছবি রিলস করতে পেরেছি এখানে। ভিড় হয়ে গেলে ছবি উঠতে একটু কষ্ট হতো, চারিদিকে লোক জড়ো হয়ে যেত। তো দেখো জায়গাটা খুব ভালো লেগেছে আমার, আমি ফার্স্ট টাইম রাঁচি এসেছি, আমার খুব ভালো লেগেছে। এটা ওপর থেকে ভিউটা আমি পুরো দেখাচ্ছি। আমরা এরপর নিচে নেমেও ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড তো একদম ওই জলে নেমেছিল, ওর একটু ভয় টয় লাগে না, তো যাই হোক আমি নামিনি, তো ও নেমেছিল। তো খুব ভালো লেগেছে জায়গাটা আমার। আর তোমরা হয়তো দেখে ভাবছো এখানে অনেক রোদ, ওই যে দেখছো নিচে আমার হাজব্যান্ড নামছে দেখে মনে হচ্ছে হয়তো ভাবছো অনেকটা রোদ, বাট না, এখানে রোদ ছিল বাট গরম সেরকম একটুও লাগেনি। এবার বলতে পারছি না বেলার দিকে কী হবে, কজ আমরা তো তখন রাঁচি ক্রস। তো আমরা রাস্তায় আছি, আরো 2 ঘন্টা লাগবে। বিশাল জোর খিদে পেয়ে গেছে, এখনও নেতারহাট পৌঁছায়নি। তো এখানে তো কোনো হোটেলের কোনো জায়গাই নেই, মানে অ্যাটলিস্ট এটা আমি তো এখানে কিছু চিনি না, পাহাড়ি রাস্তা জঙ্গল, তো এখানে কিছু পাওয়া যাবে না হোটেল। তো একটা জায়গায় চাউমিন বিক্রি হচ্ছে, তো সেই জন্য দাঁড়ানো হয়েছে। তো
পিছনে বানাবে, চাউমিন বানাচ্ছে। ওই ওই যেটা দেখা যাচ্ছে এরকম মতো ওর পিছনে, তো পিছনে আমাদের এই যে ড্রাইভার আঙ্কেল দাঁড়িয়ে আছে, আর এই যে মেয়ে এখানে শুয়ে ললিপপ খাচ্ছে। আমি ওয়েট করছি কখন চাউমিনটা আসবে, খাবো, বহুত জোর খিদে পেয়েছে। এরপর আমরা লাঞ্চের জন্য গিয়ে কোথাও একটা দাঁড়াবো। এখন এমনি টুকটাক খিদে পেয়েছে, কিছু পাচ্ছি না বলে বাধ্য এখান থেকে নুডলস নিতে হচ্ছে, কারণ রোদে এটা খাওয়াটাও খুব একটা মানে সেফ না আমাদের জন্য শরীরের দিক থেকে। তো তাও খাচ্ছি, খিদে পাচ্ছি, কিছু করার নেই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো ধরো ধরো, এটা কি চাউমিন? এখানকার যে চাল দাঁড়াও, গরম, ধরে রাখো। আরে ধরছি রে বাবা। এখানে এরকম লাল লাল চাউমিন। আসবি না, আসবি না, পড়ে যাবি, পড়ে যাবি। দেখো বললাম না কথা শুনিস না তো। কি ডাক্তার করতে শুনলাম যে তুই হ্যাংবা ভালো হতে। মা তুমি কেকটা খেতে যাবে, এবার কেকটা খিদে যাবে। খুব খিদে পাচ্ছিল, তাই জন্য চাউমিনটা আনা। তো এই যে নিয়ে নিয়েছি চাউমিন, খুবই ভালো খেতে। কালারটা দেখে মনে হচ্ছে যেন একটু রেডিশ, বোধহয় রিচ কিছু হবে, বাট না, সেরকম কিছুই না, ভালোই খেতে। আবার কি আমার কি দেখা, আমার কি কি গো, কেমন ভালো খেতে? জায়গায় যে পেয়েছি এটাই অনেক, এটাই অনেক, এটাই অনেক, সেটাই। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নেতারহাটের দিকে। দেখতেই পাচ্ছ হালকা হালকা পাহাড়ি রাস্তা স্টার্ট হয়ে গিয়েছে, তো ভালো লাগছিল বেশ। তখন একটুখানি রোদটা হালকা পড়ে গেছিলো, ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, আমরা বেশি দিন হাতে টাইম নিয়ে এখানে আসিনি, 2 দিন জাস্ট, বিকজ এরপর গিয়েই মামপুর স্কুলটা চালু হয়ে যাবে। তো সেই কারণে আমরা 2 দিনের জন্য এসেছি, হাতে বেশি টাইম ছিল না। এই যে দেখুন, একজনের কেনার শেষ হয় না। হ্যাঁ ঠিক আছে, খালি দেখো জায়গাটা কোথায়, দেখো রাস্তার ওপরে একটা ইয়েতে গেঞ্জি পছন্দ হয়েছে ওনার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না সাইজ নেই, সাইজ নেই, হবে না। একজন এখানে এসে খালি শপিং, পৌঁছলে না, আর আমাকে বলছো তুমি কিনছো, আমি কিনলেই দোষ। তুমি কিনবে কেন, কিনবে কেন? এরপর আমরা নেতারহাট পুরো ঢুকে গেছি, এবার পুরোপুরি পাহাড়ে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর গাড়িটা এমনভাবে যাচ্ছিল না, সত্যি কথা বলতে আমার একটু মানে গা গুলাচ্ছিল গাড়ির ওপরে। তো মানে এমনভাবে গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে নামাচ্ছিল, তো সেই কারণে এবার হোটেল প্রায় এসেই গেছে। এই আমরা হোটেলে এবার ঢুকে গেছি। এই হোটেলটা ছিল হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সরকারি বাংলো বলতে পারো। এটা আগে থেকে পারমিশন নিতে হয় এখানে থাকার জন্য। আর এখান থেকে আমাদের মানে সানরাইজ পয়েন্টটা একেবারে, এই একমাত্র নেতারহাটে একটাই হোটেল আছে যেখান থেকে সানরাইজ পয়েন্টটা দেখা যায়। এই যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা থেকে। ভীষণ ভালো হোটেলটা ছিল, ভীষণ ভালো। কেমন দারুণ। চলো রুমটা দেখি। হ্যাঁ Oh my god, this is our room. Oh god, awesome. হচ্ছে আমাদের প্রভাত বিহারের হোটেল, প্রভাত বিহারের রুম। এটা মেন আমাদের রুমের দরজা। তো এটা হচ্ছে বাথরুমটা, এটা আমাদের লিভিং রুম, সরি বেডরুম, বিশাল স্পেশিয়াস। আমি একটু রেস্টুরেন্টে যাচ্ছি, খাবারটা অর্ডার। দাঁড়াও, আমিও যাবো। তুমি এখানে থাকো না, ভিডিও করে দেখাও, আমি ভিডিও কল নয়, এটা ব্লগ করছে, আমি একা থাকবো না, আমার ভয় লাগে। এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই হোটেলের সব থেকে বেস্ট রুম, বিকজ এটা সানসেট না কি বললো, আচ্ছা সানরাইজ, ওই যে এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এখানের এটাই একটা মাত্র হোটেল নেতারহাটে যেখান থেকে সানরাইজ সানসেট পুরোটাই দেখা যায়।
এই যে আমাদের লাঞ্চ এসে গেছে। রেস্টুরেন্টে গিয়েই খাওয়ার কথা ছিল, একটু দেরি হচ্ছিল স্নান করতে বলে ওনারা রুমেই পাঠিয়ে দিয়েছে। এটাতে ডাল, ওটাতে ফিশ কারি ছিল। আচ্ছা, এটাতেও ফিশ কারি, ভাত, এটাতে কি আছে আর অন্য আলু, আলু ভাজা। ওকে চলো, হয়ে গেছে, চলো। আমার 5:30টায় বেরোবো না? এখান থেকে 5:30? মাম্মাম চলো খেয়ে নি বাবা, চলো। ওই তো বাইরের টেবিলে মাম্মাম, চলো। মাম্মাম তো খেতে এত কেন অ্যালার্জি? তুই খেলা আজকে নিবি না? আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি সানসেট পয়েন্ট দেখতে। দেরি হয়ে গেছে খেতে, মাম্পুকে খাওয়াতে। তো চলো দেখা হচ্ছে একদম পয়েন্টে গিয়ে। তখন ভিউটা দেখানো হয়নি। কোথায় এসছিস? সানসেট পয়েন্ট দেখতে? ভোজুনি এসেই গেছি ভিউ পয়েন্টে। তোমাদের দেখাবো যে কোনখানটা সানসেট পয়েন্ট। তাড়াতাড়ি করছি, দেরি হয়ে গেছে। রাজা রাজা এটা কিচ্ছু খায় না, এই জন্য এখন ওর জন্য ম্যাগি নেওয়া হচ্ছে। কিচ্ছু খাবে না, দুষ্টু মেয়ে। কি রে, এগুলো খেতে খুব ভালো লাগে না? দুপুরবেলা ভাত না খেয়ে এখন এখানে এসে ম্যাগি খাচ্ছে। বদমাস। বেশি করে তো। তো বেরিয়ে এসে আমরা এই আমাদের হোটেলের বাইরে যেখানে টেন্ট আছে ওই জায়গাটা ঘুরছিলাম। কি সুন্দর জায়গাটা দেখো তোমরা, এটা আমাদের হোটেলটা। এই হচ্ছে আমাদের ডিনার। তখন এসে আমরা হোটেলে ঘুমিয়ে গেছিলাম বলে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারের আগে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম ওই সানসেট ভিউ পয়েন্ট থেকে আসার সময়। সানসেট ভিউ পয়েন্ট থেকে ফেরার সময় আমরা একটু ম্যাগি খেয়েছিলাম, মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম, কত আজকে দুপুরে সেরকম কিছু খাইনি। তো তারপরে রুমে এসে আমরা ঘুমিয়ে গেছিলাম। তারপরে খাবার অর্ডার করেই ঘুমিয়েছিলাম। তো আমরা বলেছিলাম হোটেলে চলে যাবো, মানে হোটেলের যে রেস্টুরেন্টে ওটা 9টায় চলে যাবো, কিন্তু টাইম যেহেতু ওভার হয়ে যায় তো ওরা ঘরেই খাবার দিয়ে যায়। তো আমরা আজকে চিকেন আর মিক্সড রাইস অর্ডার করেছিলাম। তো সোনাই তখন ঘুমাচ্ছিল, এখন কাঁদছে, ঘুমুটা ভেঙে গেছে, ওই কারণে এবার ওকে খাওয়াবো। তো আমরা লাঞ্চ বলছি ডিনার করে মাম্পুকে খাইয়ে এখন আমরা ওয়াকে বেরিয়েছি, একটুখানি হাঁটবো, তারপর ঘুমটা আমাদের ভালো হবে, ওই জন্যই আমরা আরও হাঁটতে। হ্যাঁ, এই জায়গাটা দেখাচ্ছি, পুরো জঙ্গল দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা আমাদের হোটেল। তো আমরা এই দিকটাতে একটুখানি যাচ্ছি, এই দেখছো ঘুটঘুটে অন্ধকার, পুরো জঙ্গল। তো এই যে বাপ বেটি দাঁড়িয়ে আছে, আমরা একটু যাচ্ছি, হাঁটা চলা করে খাবারটা হজম হয়ে যাবে, তারপর আমরা শুয়ে পড়ব। সুন্দর।
তো ফার্স্ট ডে ব্লগটা আজকে এখানেই এন্ড হচ্ছে। তো সেকেন্ড ব্লগের জন্য তোমরা ওয়েট করে থাকো, 2 দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে। জানিও ব্লগটা দেখতে কেমন লাগলো, আর আমাদের এই ট্যুরের সম্পর্কে কিছু জানতে হলে কমেন্ট বক্সে জানিও।